তো বোর্ডের এই প্রশ্নটা দেখে অনেক স্টুডেন্টদের এই কনফিউশন তৈরি হয়েছে এখানে সূত্র কোনটা অ্যাপ্লাই করব। তো চলো তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করি চার্লসের সূত্রের শেষ অঙ্কের মাধ্যমে। তো এই অঙ্কে বলছি যে স্থির চাপে 30°C তাপমাত্রায় কোন একটি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। তো তাপমাত্রা চেঞ্জ করলে ঘনত্ব কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো কনফিউশনটা হয় কোথায় যে প্রথমেই দেখো এখানে একটা কথা লেখা আছে যে তোমার যে চাপ সেটা থাকবে স্থির, অর্থাৎ চাপটা স্থির। এখন সূত্রে কেন ঝামেলা হয়? কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে যে পিভি ইকুয়াল টু এনআরটি, হ্যাঁ, এই যে সূত্র, এখান থেকে যদি চাপ স্থির হয় তাহলে যে সূত্রটা আমরা পাই সেটা হচ্ছে V1/T1 ইকুয়াল টু V2/T2। এইটাই তো, যদি আমরা পিভি ইকুয়াল টু এনআরটি থেকে পি কে স্থির করি এই সূত্র পাই। তো যখন এই সূত্র পাই তখনই আসলে কনফিউশনটা তৈরি হয়েছে। এখানে প্রশ্নে আমাদের ঘনত্ব রিলেটেড থাকছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে আয়তন, টেম্পারেচার চেঞ্জ করছি। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আয়তনে পাবো, কিন্তু আমাদের চাইছে ঘনত্ব। যেহেতু ঘনত্ব চাইছে, তুমি কি এই সূত্র থেকে পি স্থির করলে ম্যাথটা করতে পারবা? না। এরই জন্য আমি বেসিক লেকচারে তোমাদের আরেকটা সূত্র মনে রাখতে বলছিলাম, খেয়াল করে দেখো। সেই সূত্রটা এমন ছিল যে পি এম ইজ ইকুয়াল ডি আর টি। আশা করি তোমাদের সূত্রটা মনে আছে। এখন কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে তার পূর্ব শর্ত হচ্ছে সূত্রগুলা তোমার ঠোঁটস্থ রাখতে হবে। যে সূত্রগুলা, যে চ্যাপ্টার বা যে বই পড়ো না কেন, তোমার সূত্রগুলা না পারলে তুমি ম্যাথ পারবা না। প্রথম শর্তে হচ্ছে তোমার সূত্রগুলা ঠোঁটস্থ থাকতে হবে। তো তুমি যদি সূত্র পারো, এবার নেক্সট তোমার মাথায় এটা আনতে হবে যে আমি এখন এই সূত্র খাটাবো না এই সূত্র। দেখো ভাইয়া, এই সূত্রে চাপ আছে ঠিকই, কিন্তু ঘনত্ব রিলেটেড কিছু নাই, এবং এই সূত্র থেকেই এইটা আসছে। বাট আমি তোমাকে বলছিলাম এটা মুখস্থ রাখতে, তাই তোমরা মুখস্থ রাখবা। তো এবার দেখো, এই সূত্রের চাপও আছে, তোমার ডি দ্বারা ঘনত্ব বুঝেছে, ঘনত্বও আছে, এবং টেম্পারেচার তো আছেই। তো তুমি কোন সূত্রে যাবা? যেহেতু তোমার প্রশ্নে ঘনত্ব রিলেটেড চাইছে, তাই নিচের সূত্রে অবশ্যই যাবা। কনফিউশনটা এই জায়গাতেই যে তোমরা উপরের সূত্র দিয়ে করতে যাও এবং ভি আর টি পাও, কিন্তু ঘনত্ব পাও না। কিন্তু আমি তোমাদের যে সূত্র শিখেছিলাম এইটা দিয়ে করলে কিন্তু অঙ্কটা মিলে যাবে। তো তাহলে করে ফেলি চলো। তো এই সূত্র দিয়ে যদি করি, এখানে তোমাদের চাপ স্থির, অর্থাৎ চাপ বাদ দাও, এমটা আণবিক ভর, এটা তো চেঞ্জ হবে না। ঘনত্ব আরো ধ্রুবক, এইটা বাদ, তাহলে থাকলো কি? ঘনত্ব এবং টেম্পারেচার। তাহলে এই সূত্র থেকে যদি আমরা স্থির চাপের সূত্র বানাই, সূত্রটা কি হবে? ডি এবং টি দিয়ে। তাহলে সূত্রটা হবে D1T1 ইকুয়াল টু D2T2। দেখো, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টে এই ম্যাথটা 30 সেকেন্ডে সলভ করা সম্ভব। তুমি জাস্ট ক্যালকুলেটরে তুলবা, ম্যাথটা খাতায়ও লেখার দরকার নেই, অ্যান্সার বেরিয়ে যাবে। কিভাবে হবে ম্যাথটা আশা করি বুঝে গেছো। তো চলো ম্যাথটা সলভ করি। তো ম্যাথের ডেটা বলছে যে প্রথমে স্থির চাপে টেম্পারেচার ছিল 30°C, এবং 30°C কে যদি আমরা কেলভিন নিই, এর সাথে 273 যোগ করব, দেন এটা হবে 303 কেলভিন। এটা তো জানো। দেন তোমার ঘনত্ব দেওয়া আছে এই টেম্পারেচারে, সেটাকে আমরা যদি D1 লিখি, সেটা হচ্ছে 1.4 গ্রাম পার লিটার, এবং টেম্পারেচার চেঞ্জ করে নিয়ে গেছে 45°C। এটাকে কেলভিনে মিলে এর সাথে আমরা 273 যোগ করব, দেন কেলভিন স্কেলে পাবো। এখন এই টেম্পারেচারে আমাদের ঘনত্বটা চাইছে। তো আমরা যদি এখন ওই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা D1T1 ইকুয়াল টু D2T2 থেকে যদি আমরা D2 বের করতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি T1 ডিভাইডেড বাই T2। তাহলে D1 ছিল আমাদের 1.4, T1 ছিল 303,
অ্যান্ড T2 ছিল 45 প্লাস 273। তো এই যে ক্যালকুলেশন যেটা বাবা, সেটা হচ্ছে গ্রাম পার লিটার এককে তুমি ঘনত্বটা পেয়ে যাবে, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। খুবই খুবই ইজি একটা ম্যাথ। কনসেপ্টটা ছিল তোমাদের বুঝতে হবে যে আমরা কখন কোন সূত্র অ্যাপ্লাই করব। এই জন্য আমি তোমাদের ইভিকাল এনআরটিও মুখস্থ করতে বলছিলাম এবং পিএম ইকুয়াল টু ডিআরটি এই দুইটাই মুখস্থ করতে বলছিলাম। তো যেহেতু আমাদের প্রশ্নে চাপ, ঘনত্ব, টেম্পারেচার মেইনলি হচ্ছে ঘনত্ব কথাটা আছে, তো যেহেতু ঘনত্ব রিলেটেড কথা আছে, এই জন্য আমরা এই সূত্রটা না দেখে এই সূত্র অ্যাপ্লাই করলাম। এবং এই সূত্র অ্যাপ্লাই করার পর তুমি দেখতেই পাচ্ছ ম্যাথটা 2 লাইনের একটা ম্যাথ। আর এমসিকিউতে যেটা আসে এই 2 লাইনও তোমার লেখা লাগবে না, তুমি জাস্ট ক্যালকুলেটরে প্রেস করবা বাটন, অ্যান্সার পেয়ে যাবা। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, জাস্ট সূত্রটার অ্যাপ্লাই দেখালাম যে এই সূত্ররও অ্যাপ্লাই আছে। তো এর মাধ্যমে আমরা চার্লসের সূত্রের 6টা ম্যাথ শেষ করলাম। এন্ড আশা করি এই 6টা ম্যাথ পারলে তোমার মোটামুটি বয়েল মানে চার্লস রিলেটেড তো পারবাই, আর বয়েলের আগে 4টা ম্যাথ পড়াইছিলাম, তো আমরা 10টা ম্যাথের মাধ্যমে এই রিলেটেড এর 80% ম্যাথ সলভ করতে পারবো। এন্ড সত্যি বলতে কি, তোমরা যদি এই 10টা ম্যাথ আমি যেভাবে করাইছি সেইভাবেই যদি করে থাকো, তাহলে এরপরে তোমার বয়েল প্লাস চার্লসের সম্মিলিত সূত্র থেকে কিছু ম্যাথ আছে, ওইগুলো তোমরা এমনিতে নিজে নিজেই পারবা। দেন গেল-উৎসকের সূত্র কিছু ম্যাথ আছে, ওইগুলোও নিজে নিজেই পারবা। তো আমি ভাবছিলাম যে আমি ম্যাথগুলো করাবো না, তোমরাই করবা। তারপরেও আমি চেষ্টা করবো যে ওই ম্যাথগুলো একটা একটা করে করে দেওয়ার জন্য, তোমাদের কনফিউশন না থাকে। কারণ আলটিমেটলি সেম প্রসেস, আমি এই 10টা যদি তোমরা পারো এগুলো পারবা, তারপরেও ট্রাই করবো করে দেওয়ার। তো চার্লসের সূত্র এর মাধ্যমে শেষ হলো। এরপরে আমরা বয়েল এবং চার্লসের সম্মিলিত সূত্র এবং গেল-উৎসকের সূত্রের ম্যাথগুলো ক্রমান্বয়ে করে ফেলবো। আসসালামু আলাইকুম।